আর বন্ধুরা, যারা যাদের ডায়াবেটিস আছে, ওকে, যাদের ডায়াবেটিস আছে বা হয়েছে হাই হাই সুগার বা কোলেস্ট্রল, আমার যা ধারণা, আমি যে ডাক্তার, ইন্ডিয়ান এক মহিলা ডাক্তার, বয়স্ক ডাক্তার, উনি বলল যে দেখো, ওষুধ খাওয়া খুব ইজি। ওষুধ কিনেও খাও, হয়তো বা তাড়াতাড়ি নিরাময় হয়, কিন্তু ওষুধ খাওয়ার চাইতে এই যে মোরঙ্গের পানি দেখেছো, একটু আগে আমি এটা দেখালাম, ওর পানি এটা, যে নিজে খানাটা কন্ট্রোল করো, তারপরে একটু বাইসে চলো, এই তাতে তোমার আরও ভালো, এবং এটা খুবই ভালো। আর ওষুধ খাওয়াটা অনেক সময় ডেঞ্জারাস, একটা ভালো করে আর একটা ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়। তা বললো যে যদি ওষুধ না খেয়ে পারো অনেক ভালো। আর ডায়াবেটিস হলে এত ভয় পাওয়ার কিছু নেই, হুরহাট ডাক্তারের কাছে গিয়ে একবারে মরে গেলাম, এই হইলো সেই হইলো, ওষুধ খাওয়া একবার খাওয়া শুরু করলে সারা জীবন খেতে হবে, সারা জীবন। আর এই ওষুধের রিয়াকশানে তোমার কিডনি যাবে, লিভার যাবে, হার্ট যাবে। বেটার যতটুকু এটাকে নিজের তরফ থেকে কন্ট্রোল করা যায়। ওকে, দেখো, ভয় তো আমিও পাই না, ভয় পাওয়ার কিছুই না। আমি কয়েকদিন ধরে খুব একটা পাচ্ছি যে আমার কেন জানি খুব মাথা ঘুরে, বসে থাকলেও, শুয়ে থাকলেও, হাঁটতে গেলেও, যার কারণে কাজ করতে গেছিলাম, কাজ আর করা হলো না, হাঁটতে চলে আসলাম। আসার পর ডাক্তারের কাছে গেলাম, আমি নিজে নিজে বুঝতে পারছি যে আমার হয়তো হাই কোলেস্ট্রল, নাইলে হাই সুগার, এরকম একটা বুঝছি আমি। তারপরে ডাক্তারের কাছে গেলাম, ওনার কাছে যাওয়ার পরে উনি সব কিছু দেখে এক্সপ্লেন করে বলল যে ব্লাড টেস্টে তোমার সুগার আছে 11.8। তাই আমি বললাম এখন কী করা যাক, যার কারণেই এটা তো 5 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং থাকা ভালো, তা এখন তোমার 11-র উপরে, যার কারণেই মাথা ঘুরায় ঢুকে। তা বললাম এখন কী করা যায়, বললো যে দেখো, কোনো ওষুধের দরকার নেই, রাত্রে রুটি খাবে, আটা, অরিজিনাল আটা রুটি সম্ভবত রাত্রে খাবে, অথবা দিনে খাবে, সকালে খাবে, দুপুরে একটু হালকা ভাত খাবে, তার সাথে তোমার বেশি মানে চিনি জাতীয় জিনিস, চিনিযুক্ত জিনিস কোনো কিছু খাওয়া যাবে না। তাই আমি বললাম ঠিক আছে। তার মধ্যে উনি কিছু বলল যে বাংলাদেশে তোমরা চিনো বোধহয় করলা উস্তা যেটাকে বলা হয়, বা করলা ছোট যা আছে, এগুলার বীজ ফেলে দিয়ে, আমার ব্লেন্ডার আছে বাসায়, বললো যে ব্লেন্ডার করে এটার জুসটা পিবা, এটার পানিটা খাবা খালি পেটে সকালে, এভরিডে সকালে খালি পেটে। তাই এটা আমি করি। তারপরে ওই যে আফ্রিকান যে গাছের পাতাটা দেখালাম, সেটাও ও আমাকে বলেছে যে ওইটা তুমি 12 মাস 24 ঘন্টা যে কোনো সময় খেতে পারবা, খালি পেটে, ভরা পেটে, সকালে, দুপুরে, বিকালে, তার কোনো বাধা ধরা নেই। তা আমি ভাবছি এই গাছটা আমি নিয়ে যাব বাংলাদেশে, এটা ডালা লাগালি হয়, যখন দেশে যাব নিয়ে যাব। তা আমি তো বিদেশে আছি, এখানে ব্যাচেলর মানুষ, রুমে একা থাকি, খুব সমস্যা হয়, কে কার খেয়াল রাখে। তাই ভাবছি এটা নিয়ে যাব, এটা খুব ভালো একটা ওষুধই, মানুষের উপকার হবে। আর এটা হয় কাটে লাগালেই হয়, বুঝছো। এটার শুধু পাতা সিদ্ধ করে পানিটা খাও, এটার পানিটাও ঠিক এরকমই হয়, এরকম সবুজ হবে, যখন পানিটা সিদ্ধ করার পর পাতাটা ফেলে দাও, পানিটা খাও, এরকম। তা আমি দেখলাম যে 11.8-এর থেকে এখন আমার 8.3-তে আসছে, 8.3-তে আসছে। কালকে আমি মাপাইছিলাম 8.3। তা আমি আবার কয়েকদিন একটু এইভাবেই খেয়ে টেয়ে দেখি, যদি কন্ট্রোলে আসে তাহলে তো ওষুধ খাওয়ার দরকার নেই। ওষুধ একবার খাইলে তোমার সারা জীবন খাতে হবে। তারপরে ওষুধে উপকারের চাইতে অপকার বেশি করে। আমি যত যত লোক দেখেছি ডায়াবেটিসের, আমার বন্ধু বান্ধব এখানে এবং বাংলাদেশেও আমি যাদের দেখেছি, ওষুধ মেরে ফেলে। ওকে, তো বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। খানার সাথে, পানির সাথে, সব কিছুর সাথে একটা সামঞ্জস্যতা রাখতে হবে। কোনো মিষ্টি জাতীয় কিছু খাওয়া যাবে না, সে ফল হোক যাই হোক। পেয়ারা খাওয়া যাবে, ওকে। আমাকে বললো পেয়ারা খাও, যদি পায়খানা কষা হয় তাহলে একটু কলা খাইতে পারো, কিন্তু যত সম্ভব মিষ্টি জিনিস কম খাবা, সে ফলেই হোক, সুগার যেখানেই হোক। বাস এই বললো ডাক্তার সাহেবা, খুব ভালো মানুষ। আমাকে বললো দেখো, এভাবে করে ওষুধে যদি তুমি ডিপেন্ডিং করো তাইলে কোনো একদিন সমস্যা করে যাবা। হ্যাঁ, আমাকে একবার এই যে কোলেস্ট্রলের এই ওষুধটা দিয়েছিল, জানি না তোমরা দেখবে কি না, কোলেস্ট্রলের জন্য এই ওষুধ, কোলেস্ট্রলের জন্য এই ওষুধটা দিয়েছিল, বললো যে এটাই খাও। আমি খাওয়ার পরে আমার কোলেস্ট্রল এখন কন্ট্রোলে আছে। তারপরে যাদের ভুঁড়ি আছে, পেটে ভুঁড়ি, আমার পেট অনেক বড় ছিল, যারা আমাকে দেখে, যারা আমাকে আগে দেখছে তারা বলতে পারবো অনেক বড় ছিল। যদি কেউ ভুঁড়ি কমাতে চাও, কোনো কিছু করতে হবে না, এই যে দেখো, ওকে, যে কোনো ফার্মেসিতে গিয়ে ছবিটা দেখাবা, এটা হচ্ছে মেড ইন নিউজিল্যান্ড,
এখানে জানি না ওর লেখাটা উঠছে কি না। ওকে, এই যে এখানে আছে, এই যে এই যে ডিজে। তা বন্ধুরা, যদি তোমরা কোথাও পাও এই ওষুধরা, এটা খাবা, এটাতে ভুঁড়ি কোনো কথা নেই, এটা 100% ভুঁড়ি কমবেই। ওকে, এটা খুব ভুঁড়ি কমায়। আমার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ভুঁড়ি শেষ, পেট শেষ। ওকে, তো এখন পেট এটা তো শেষ হইলো, ডায়াবেটিস দেখা দিল, এইটাই দুঃখ। তা ভয় পাওয়ার কিছু নেই, ডায়াবেটিস অনেকেরই হয়, কিন্তু চেক করাটা ভালো। প্রত্যেক সপ্তাহে 15 দিনে, এখানে তো খুব সস্তা, 4 টাকা নেয়। 4 টাকা নেয় তোমার ব্লাড প্রেশার, ব্লাড সুগার আর কোলেস্ট্রল, 3টা জিনিস চেক করে। মালয়েশিয়ান টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত, 4 রিঙ্গিত নেয়। 4 রিঙ্গিতে তোমার বাংলাদেশে পড়ে কত? 1 টাকায় 29 টাকা 50 পয়সা, 30 টাকায় ধরো, 120 টাকা, বাংলা 120 টাকা। তা আমি যখন ভাল লাগে না, যখন আমার মন চায় তখনই যাই, এটা চেক করে আসি। তা এখানে অনেকেই পয়সা কামায়, আমি দেখি আমার নিজের চোখে, কারণ প্রজেক্টে আমিও তো প্রজেক্টে কোঅর্ডিনেটিং করি, আমি তো জানি অনেকে 2টা পয়সার জন্য জীবনটা শেষ করে যায়। এখানে দেশে যায়, অসুস্থ হয়, যা কামায় সব টাকা আসে অসুখের পিছনে, তারপরে মৃত্যু। তা বলতেছি কি, যখন যেটা দরকার, এখানে কোথায় কোটি কোটি টাকা যায় ভাই, আমি তো দেখি না। এখানে আমার এই যে 24 টাকার নিচে কোলেস্ট্রলের ওষুধ, তো এখানে একটা নিম্নমানের ওয়ার্কার যারা, তাদের বেতন 80 টাকা 70 টাকা। 24 টাকা দিয়ে কি ওষুধ কেনা যায় না কোলেস্ট্রলের? পায়ের মুড়া ব্যথা করে, পায়ের সাইড, মানে 3টা 4টা সারাদিন কাজ করার পরে বিকাল হলেই পায়ের নিচে খুব ব্যথা করবে, এর মানে তুমি বুঝবে যে তোমার কোলেস্ট্রল হাই। অনেক সময় ডায়াবেটিসও থাকে। একটা ক্লিনিকে যাও, ফার্মেসিতে যাবা, ফার্মেসিতে চেক করে এগুলি। ক্লিনিকে তো করে না, করে বেটার ফার্মেসিতে ব্লাড টেস্ট করে ওরা। তা আমার এখানে খুব সস্তা, ফার্মেসিতে আমি যাই, ও করায় দে, বা মেশিন কিনে করাতে পারো নিজে নিজে। তাই এই জিনিসগুলি খেয়াল রাখো, নিজে সুস্থ না থাকলে টাকা দিয়ে কী করবি কও? টাকায় কী হবে? হ্যাঁ, তারপরে গরুর গোস্ত, তারপরে চর্বি জাতীয় যত জিনিস আছে একটু কম খাওয়াটাই ভালো। ময়দার যে রুটিগুলি, তেলের যে রুটি, ময়দার রুটি, এগুলি না খাওয়াই ভালো। তেলটা বর্জন করা ভালো। যারা বাংলা ক্যান্টিনে খাও, বাংলাদেশি দোকানে খাও, তাদের অবস্থা ডাল। অনেকে, আমি কয়েকদিন আগে আমার এক বন্ধুর শালা আসছে, ওর অবস্থা, ছোট্ট বাচ্চা, 24 বছর বয়স, ডাক্তার বলতেছে সাসপেক্ট ওর গ্যাস্ট্রিক ক্যান্সারের মতো। এখানে ও বলে শ্বাস বন্ধ হয়ে যায়, জ্বালাপোড়া করে, অনেক ওষুধ খাইছে কিন্তু জ্বালাপোড়া বন্ধ হয় না। তুমি কদিনই 24 বছরের একটা বাচ্চা পানি খায় না, পর্যাপ্ত পানি খেতে হবে। পানি না খালে শরীর স্বাস্থ্য ভালো থাকে? পানি খেতে হবে। তা পানি খালে, পানি মহা ঔষধ, পানির উপরে কোনো ঔষধ নেই। পানি খাইলে অনেক সময়, আমার এই অসুখটা আমি নিজে বানিয়েছি, আমি জানি। আমি প্রচুর পরিমাণে, আমার ডেলি 10-12টা নেসকফি আইস খাওয়া পড়ে। রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত বাইরে বসে থাকি, এই গল্প করি, এই ফোন দেখি, ভিডিও করি, শুধু নেসকফি বানাস, মানে নেসকফি হট, নেসকফি কোল্ড। এই ডাক্তার বললো যে তুই এত নেসকফি খায়, তারপর আমি স্মোকার, আমি স্মোকও করি। তা বললো যে তোমার এত হেবিট তো চলবে না। তাই এখন নেসকফি বাদ, চা বাদ। এখন চায়ের আরেকটা জিনিস বলি, এদেশে যে চাগুলি বিক্রি করে, শুধু চাইনিজ কিছু ভালো দোকান আছে, যারা ভালো অনার, যাদের ওখানে ভালো ভালো লোক আসে, তারা জানে, ওখানে ওরা গ্রেড এ, মানে এ ক্লাসের চা বিক্রি করে। আর এই যে তোমরা এখানে সেখানে দোকানে বসে খাও, ওরা তো চায়ের পাতাটা জাল দেয় না। বাংলাদেশে চায়ের পাতা জাল দেয়, তারপরে পানি লাল হয়। আর এখানে চায়ের পাতার উপরে গরম পানি ঢেলে দিলে দেখো রক্তের মতো লাল হয়ে বেরোচ্ছে। এগুলি সব রং। এই রংটাই আমাদের লিভার আর আমাদের কিডনিটাকে শেষ করে। বিশ্বাস করো আর না করো, চা খাওয়া বাদ দাও। এই প্যাকেটের চা, এই চা, সেই চা, বুঝছো? কিছু চা আছে প্যাকেটের চা ভালো, ভালো কোম্পানির প্যাকেটের চা হলে ভালো, কিন্তু আমরা তো সস্তা খুঁজি। আমরা সস্তায়, মানে সস্তার 10 অবস্থা দুরবস্থা। আমরা তো সস্তা খাই, সস্তা চিনি, সস্তা বুঝি, খুঁজি সস্তা যেটা সেটা আনি, আর সেটাই খারাপ। বিশ্বাস করো না করো, আমরা বাঙালিরা সবসময় খেয়েই মরি, না খেয়ে কেউ মরি না। যারা চা খায় না তাদের এই অসুখ হয় না, যারা সিগারেট খায় না তাদের লাঞ্চের অসুখ হয় না, যারা চিনি কম খায় তাদের ডায়াবেটিস হয় না, অনেকেরই হয় না, মেজরিটি হয় না, বুঝছো? যারা এই চর্বিযুক্ত জিনিসগুলি না খায় তাদের হার্ট অ্যাটাক খুব কম হয়। তুমি সার্ভে করো, শোনো, দেখো, মানুষের দেহ দেখো, সার্ভে করে দেখো, কম হয়। কারণ আমরা খাই, তাই হয়, আর আমরা মরি। সো একটু যতটুকু পারা বর্জন করাটাই ভালো।
সবাই যে 1 বোতল পানি নিবা, আমার ডাক্তার যেভাবে বলেছে আমি সেভাবেই ফলো করতেছি। 1 বোতল এরকম পানি নিবা, তাতে ইসবগুলির বেশি, এই যে আমি কিনে আনছি ডাক্তার বলার পরে। এর আগে আমি জানতাম না, আমি খুব কম খাইতাম। ইসবগুলির ভুসি একটু একটু হালকা করে এখানে দিয়ে রাখবা। এখন তোমার ইচ্ছা করলে ওই ইচ্ছার বাইরেও ওই সারাদিন তোমার পানির সাথে এটা তোমার এই মুখে যাবি, তোমার পেটে যাবি। যখন যাবে তোমার পায়খানা ক্লিয়ার হবে, শরীর ঠান্ডা থাকবে, সুস্থ থাকবা। মানুষের দেহ থেকে যদি পায়খানা ক্লিয়ার না হয়, মানুষ তাড়াতাড়ি অসুস্থ হয়, গ্যাস হয়, পেট বড় হয়। জিনিসগুলি দেখবো ভাইরা, কারণ আমি জানি অনেক বাঙালি এত কষ্ট করে কাজ করে, দেহের কোনো খেয়াল রাখে না, সে মরে যেতে রাজি 2টা টাকার জন্য। হচ্ছে এর মানেটা কি? তুমি জীবিত নাই, তুমি টাকা কামাইলা, তোমার টাকা কে খাবে? ওকে ভাইরা, আমি যেটা বলি ট্রাই করো, অসুবিধা কি? আমি তো আর ডাক্তার না, এমবিবিএসও না, এফআরসিএসও না, কোনো কিছুই না। আমি যেটা ভুক্তভোগী সেটা বলছি, কারণ আমি এটার ভুক্তভোগী। আমি তোমাকে বলতে পারতেছি এইটাই, এর প্রমাণস্বরূপ এই। আমার কোনো ওই যে আরেকজন আমাকে বলেছে তাই তোমাকে বলছি তা না, আমি যা বলছি আমি ভুক্তভোগী তাই বলছি। এখন তুমি বিশ্বাস করো, করতে পারো, এটাতে কোনো টাকা লাগে না, সস্তা। এই মুরঙ্গার পাতা, এই যে সাজনা গাছের পাতা অনেক ইন্ডিয়ানদের বাসার সামনে আছে, মালায়ুদের বাসার সামনে, চাইনিজদের বাসার সামনে, রাস্তার পাশে, স্কুলের পাশে এমনিতে হয়ে থাকে। ওখান থেকে 2টি পাতা আনো বা কোথাও থেকে কিনে আনো। মুরঙ্গার পাতা অনলাইনেও বিক্রি করে লোকেরা, সেখান থেকে আনতে পারো। আর ওর দরকার নেই তো, করলা উস্তা তো আমরা বাঙালিরা ডেলি খাচ্ছি। ওখান থেকে উস্তে যারা আছে উস্তে আনো, ওগার দানাগুলি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে, একটা ব্লেন্ডার দাম 50 টাকা 60 টাকা, একটা ব্লেন্ডার কিনো, কিনে সাইকে শুধু সকালে পানিটা খাইয়ে বাস কাজে চলে যাও, তোমার ডায়াবেটিস হবে না, হাই কোলেস্ট্রল থাকবে না। বুঝেছো ভাইরা? এইটুকু করো। থ্যাংক ইউ।